স্বামী অসুস্থ, মাটিতে শুয়ে থাকে, পড়া থাকে, পোড়া কিরা পোকে খায়। প্রয়োজনে হাজত সারতে যদি তার দাঁড়াইতে হয়, উঠতে হয়, তখন আমার চুল দইরা টান দিয়ে আমার স্বামী দাঁড়ায়। অতএব এই চুলটা কাইটো না, এই চুলটা কাইটো না, এই চুলটা হলো আমার স্বামীর জন্য লাঠি। আল্লাহু আকবার, জোরে কর। ইহুদি মহিলায় কয় না, চুল দেওয়াই লাগবো। তাহলে একটু কাটতে নাও, আমার স্বামী তো উপাস, খাওন তো দেওয়ান লাগবো। একটু চুল কাটছে। এইদিকে ইবলিসের সুযোগ পাইছে। ইবলিসে মানুষের সুরত দইয়া আইয়ুব নবীর কাছে আইয়া কয়, ও আইয়ুব, তোমার বউ যে প্রতিদিন তোমার লাগে খাওয়ার নিয়ে আয়, মানুষের বাড়িতে গিয়া কেমনে আনে জানুনি? আল্লাহর নবী কয়, কেমনে? কয়, চুরি করে আনে। আমার বিবি চুরি করে আনবো, ওইটাই পারে না, অসম্ভব। সে একজন নবী পরিবারের মেয়ে, আর আমি আমার স্ত্রীরে চিনি, আমার স্ত্রী চুরি করে আমার খাওয়াইতে পারে না। বিশ্বাস না হইলে চুল দেখো, আজকে ধরা পড়ছিল, চুল কাটতে দিলাইছে। দেখছেন নি কত বড় ডাকাইতি প্লিজ। আল্লাহর নবী আইয়ুব কয়, যদি এমনই হয় তাহলে তার 100টা বেদ দিমু, কসম করলাম বেদ দিমু। তিনি আইসেন খাবার নিয়া। আইয়ুব নবী খানা খায় না, কয় খানা খাইমু পরে, আগে তোমার চুল দেখাও। কই গীতা, কই কেনে? কই চুল দেখাও। চুল দেখে দেখেন চুল একটু কাটা। নবী কয়, তুমি আমারে চুরি কইরা না খানা খাওয়াও? বিবি সাহেব পায়ে ধরে কয়, স্বামী গো, বিশ্বাস করো আমি চুরি করি নাই। তাহলে কেমনে? কয়, মহিলা এরকম শর্ত লাগাইছে, এজন্য চুল দিছি। আল্লাহর নবী কয়, বুঝছি, তাহলে এটা ইবলিসের কাম। আল্লাহ পাক কয়, ও আইয়ুব, এটা ইবলিসে করছে, তোমার বিবি রহিমা এমন না। তবে কসম তো করছো, কসম তো পুরা করন লাগবো। কসম করলা কেনে? কসম যখন করছো, কসম পুরা করা লাগবো। 100টা ছোট ছোট বেত একখানো করো, বাঁশের কঞ্চি কইরা 100টা ছোট ছোট কঞ্চি একখানো কইরা আস্তে করে একটা বাড়ি দেলাও, আমি আল্লাহ কসম পুরা করে নিব। আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, একদিন আইয়া এরকম ভাবে তিনি খানা খাওয়াইতেছেন, বিবি রহিমা খানা খাওয়াইতেছেন, জিব্বাটা দিয়া ভিতরে ঢুকে ঢুকে তিনি খানা খাওয়ান। এরে ভাই, 13টা বৎসর চলে গেল এইভাবে পোকা শরীরে লইয়া। 13 বৎসর গেছে। কয় বৎসর? 13টা বৎসর যাওয়ার পর বিবি রহিমা একদিন এরকম জিব্বাটা ভিতরে ঢুকায় তিনি হালুয়া ভিতরে ঢুকাইবেন, ওই অবস্থায় তার জিব্বার মধ্যে একটা পোকায় কামড় মারছে। আল্লাহর বান্দি পোকার কামড়টা খাইয়া চিৎকার দিয়া যন্ত্রণায় তিনি মাটিতে পড়ে গেছেন, কাঁদতেছেন আর বলতেছেন, স্বামী গো, একটা পোকার কামড় আমি সইতে পারলাম না, তাও একবারের জন্য সইতে পারলাম না। এতগুলা পোকা আজকে 13টা বৎসর ধরে তোমারে কামড়াইতেছে, কেমনে তুমি সহ্য করতেছ? একটা পোকার কামড় সইতে পারি নাই গো স্বামী, এতগুলা পোকার কামড় তুমি কেমনে সইতেছ? ভাইরা বন্ধুরা, এবার বিবি রহিমা কম, স্বামী পায়ে ধরে হাতে ধরে একটু আল্লাহরে কও, আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয়। আইয়ুব নবী কই, বিবি গো, কি কইছো তুমি? 70 বছর আল্লাহ আমারে সুস্থ রাখছে, আর অসুস্থ রাখছে মাত্র 13 বছর। অসুস্থ 70 বছর যে মালিক আমারে সুস্থ রাখছে, অসুস্থ বানাইছে মাত্র 13 বছর হইছে, এখনো 70 হয় নাই। অসুস্থ যদি 70 পর্যন্ত যায় তখন কইতাম পারি, আল্লাহ সমানে সমানে হইছে, এখন সুস্থ করে দাও। সুবহানাল্লাহ। আমরা একদিন অসুস্থ হইলে পাগল হয়ে যাই, একদিন জ্বর উঠলে পরে পাগল হয়ে যাই। কিন্তু আল্লাহর পয়গম্বর কয় কি, তখনই আল্লাহর পয়গম্বর কই, বিবি তোমার যদি কষ্ট হয় তুমি চইলা যাও,
আরো 3টা বিবি আমার মারা গেছে, তুমি যদি এদের পাশে ঘুমন্ত থাকতে তুমি ওই দিন মারা যাইতা, আমি একাই থাকতাম। তোমার যদি সেবা করতে কষ্ট হয় বিবি গো, মাপ চাই, তুমি চলে যাও। বিবি রহিমার সাথে সাথে পা জড়ায় কই, না গো স্বামী, ভুল হয়ে গেছে, মাফ কইরা দেন। আর জীবনে আমি এমন কথা তোমারে কইমু না। বাইরে 18টা বছর গেল, পার হইল। তখন আল্লাহ কয়, জিব্রাইল যাও আমার আইয়ুব রে যায়া কও, আমার আইয়ুব কেমন আছে, আমার সালাম দাও। 18 বছর পর জিব্রাইল আমিন আইসা কই, নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনারে সালাম। আল্লাহ আপনারে জিগাইছে, আল্লাহ আপনারে সালাম দিছে। এইবার আইয়ুব নবী সালামের জবাব দিতে একটু দেরি করছেন। জিব্রাইল আমিন কয়, আপনি যদি নবী হইয়া সালামের উত্তর দিতে দেরি করেন তাহলে উম্মতে করব কি? আইয়ুব নবী কয়, আমি দেরি কেন করছি জানোনি? তুমি যেই মুহূর্তে আমারে সালাম দিছো এই মুহূর্তে আমার জিহ্বায় একটা ফোঁকা উঠছে, জিহ্বা খাইবার লাগি। আমি যদি ওই মুহূর্তে জিহ্বাটা লড়াইয়া তোমার সালামের জবাব দেই তাহলে পোকাটা জিহ্বা থেকে মাটি পড়ে যায়। আমি ভয় পাইছি পোকায় যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রে, আল্লাহ তুমি ফাটাইছিলা তোমার নবীর জিহ্বায় একটু খানা খাইতাম, আমারে খাইতে দিছে না, ফালাই দিছে। কি জবাব আমি দিব? ওই জন্য আমি একটু দেরি করে জবাব দিছি। পোকাটা যখন খাইয়া নিরাপদ জায়গায় গেছে তখন আমি জবাব দিছি। জিব্রাইল আমিনের চোখ থেকে পানি ঝরে, জিব্রাইল নিজেও কান্দে কান্দে কান্দে। এবার জিব্রাইল আল্লাহর কাছে গিয়া জিব্রাইল নিজে কাঁদতেছে, মালিক। আল্লাহ কয়, জিব্রাইল আমার আইয়ুব রে কেমন পাইছো? জিব্রাইল কয়, মালিক কেমন পাইছি আমি কইয়া বুঝাইতে পারবো না। এত সুন্দর জবাব, তোমার উপরে এত এমন খুশি মালিক, আমি কেমনে তোমারে বুঝাই? তবে তোমার কাছে সুপারিশ করি আমি জিব্রাইলে, আল্লাহ আর পরীক্ষা নেওয়া লাগতো না, আর পরীক্ষা নেওয়া লাগতো না, তোমার আইয়ুব নবীরে তুমি সুস্থ করে দাও। আল্লাহ কই, জিব্রাইল যাও, যা কও আমার আইয়ুব রে ফার কুরালি দিয়া, ফার মুরা দিয়া মাটিতে এরকম আঘাত করতো, ফার মুরা দিয়া মাটিতে আঘাত করলে আমি ফানি বাইর করে দিমু। এই ফানি খাইতো কইবায়, এই ফানি শরীরে লাগাইতো হইবায়, সাথে সাথে সব পোকা শরীর থেকে মাটিতে জইরা জইরা পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা সুস্থ করে দিল, পুরা সুস্থ। 25 বছরের যুবক রহিমা, তিনি খাবার নিয়ে আইছেন, আইয়া দেখেন এই জায়গায় স্বামী নাই। ওই জঙ্গলের এক কোনায় দেখা যায় একজন যুবক পিছন দিয়ে এইভাবে বসা রয়েছে, চেহারা দেখা যায় না। বিবি রহিমা তখন কাঁদতেছে, কই মালিক আমার স্বামীরে বাঘে মনে খায়া ফেলছে, আল্লাহ আমার স্বামীরে মনে হয় বাঘে খায়া ফেলছে। হায় রে হায় হায় হায়, আমি কেন দূরে গেলাম? এই কুয়া বিবি সাহেব কাঁদতেছে। একটু দূরে যায় দেখে একটা যুবক বসা, চেহারা দেখা যায় না। পিছন থেকে ডাক দিয়ে কয়, যুবক, ওই ডাস্টবিনের পাশে আমার স্বামী ছিল, সুস্থ মানুষ, কিরা পোকে খাইতেছে। আমি গেছিলাম খানা আনতে, আইসা দেখি নাই, তুমি দেখছো নি? মনে হয় কোনো বাঘ ভাল্লুক আবার আইলো কিনা। তুমি আমার স্বামীরে তুমি দেখছো নি? কও। আইয়ুব নবী তিনি তো ফিস দিয়া বসা, কথা কয় না। বারবার যখন জিগাইতেছি, ও যুবক একটু কও কও, সাথে সাথে নবী মুখটা ফিরে চাইছে, সাইয়া কয়, দেখো তো চিননি, আমি তো তোমার স্বামী আইয়ুব। বিবি রহিমায় কয়, কেউ কও কি তুমি? পাগলের মতো কথা, তুমি 25 বছরের একটা যুবক, আমার স্বামী 70 বছর সুস্থ আছিল, আরো এখন গেছে 18 বছর, তার বয়স এখন 90, তুমি আমার স্বামীটি কও কি? আইয়ুব নবী তখন মুচকি হাসে আর কয়, বিবি গো, একটু চিন্তা করে দেখো, আমার যৌবনের চেহারাটা একটু খেয়াল করো, দেখো আমার নাক, আমার চোখ, আমি যে আল্লাহর পরীক্ষায় সবর করেছি, এজন্য আল্লাহ আমাকে নিয়ামত বাড়ায়া দিছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ কয়,
তুমি যদি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়ায় দিব, তুমি যদি সবর করো তোমাকে অফুরন্ত পুরস্কার দিব। এজন্য আল্লাহ আমারে পুরস্কার বাড়ায় দিছে, সন্তানগুলো আল্লাহ আবার ফিরাইয়া দিছে, বিবিগুলাকে আল্লাহ পাক আবার জীবিত করে দিছে, সন্তানকে আল্লাহ আবার জীবিত করে দিছে, এমনকি সহায় সম্পদ আল্লাহ যা নিছিল সব আবার ফেরত দিছে। কিতাবের ভিতরে লিখেন আইয়ুব নবী এমন নিয়ামত আল্লাহ তারে পরে দেওয়া দিছে, বৃষ্টি যেভাবে ফানি পড়ে এভাবে ইনি হাঁটলে পরে পিছন দিক দিয়া স্বর্ণ বৃষ্টির মতো আসমান থেকে পড়তো। আল্লাহ জিজ্ঞাসিল আইয়ুব এখন কেমন আছো? আইয়ুব নবীকে আল্লাহ আগেই ভালো ছিলাম। আল্লাহ কয় কেন? অসুস্থ থাকাকালীন সকালেও তুমি একবার আমারে জিগাইতা আইয়ুব কেমন আছো, বিকালেও আমারে জিগাইতা আইয়ুব কেমন আছো। আল্লাহ তুমি যে আমারে জিগাইতাই সকাল বিকাল আইয়ুব কেমন আছো, এই ডাকটা এখন আর শুনি না, এজন্য আমার অসুস্থতাটাই ভালো আছিল। সুবহানাল্লাহ। আশিক কারে কয় আল্লাহর, আল্লাহর আশিক কারে কয়। এজন্য বুঝব আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মানুষ শুনো, তোমাদের এই নোয়াগার যে জমিন, এই জমিনও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে আল্লাহ বেনামাজিরে আর কত জমিনে হাঁটতে দিমু, আল্লাহ সুদকুররে আর কত জমিনে হাঁটতে দিমু। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু, ও আল্লাহ বেনামাজির ফায়ের বোঝা আর কত নিতাম, আসবিরু ইলা মাতা আসবিরু, অনুমতি দাও আমি ওই নাফরমানগুলির গিলে ফেলবো। আল্লাহ আমি জমিন আর সইতে পারি না, অহংকারীর পায়ের হাঁটা আর কত শুনবো। আল্লাহ পাক কয় কেন কি হইছে তোর? কয় এরা নাফরমান, নামাজ পড়ে না। কয় এরে ইবলিস দেখ সন্তান 6টা আমি আল্লাহ নিয়ে গেলাম তখনও আমাকে ভুললো না। ইবলিসে কয় বুঝছি, কেন ভুলে না জানোনি? কেনে? ইবলিস কয় এখনো 4টে বউ আছে। কয়টা বউ আছে? কয় সন্তান যে ফ্যাক্টরি থেকে আয় ফ্যাক্টরি তো আছে। আইয়ুব নবীর মনে হইলো, চিন্তা হইলো যে ফুলাফান নিয়ে গেছো তো কি হয়েছে, এখন আরো ফুলাফান জন্ম দিমু, কারণ বউ তো আছে, ফুলাফানের মা তো আছে। আল্লাহ কয় তাহলে বউ নিয়ে যাই। কয় নিয়ে দেখো। কত বড় ইবলিস চিন্তা করছেন নি। 4টা বউ, 4টা বউয়ের ভিতরে 3টা বউ এক জায়গায় ঘুমন্ত। আইয়ুব নবীর কাছে আছেন বিবি রহিমা, আর 3জন এক জায়গায়, 3জন মারা গেলেন, অ্যাক্সিডেন্টে মারা গেলেন, সাত ধৈর্য পড়ছে। আল্লাহর নবীর কাছে খবর আসলো, এরপরও নবী আল্লাহকে ভুলে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহকে ইবলিস দেখ এরপরও ভুলছে না। এইবার ইবলিসে কয় বুঝছি কেন ভুলছে না জানোনি? কারণ এখনো তার বডিটা তরতাজা, এখনো বডির মধ্যে শক্তি আছে। দেখো না কত সুন্দর বডিটা। মনে মনে চিন্তা করে অসুবিধা কি, সুস্থ তো আছি, সুস্থ আছি, 2 হাতে কামাইমো, লাগলে বিয়ে আরেকটা করুন। আল্লাহ কত কি করতাম। অসুস্থ তৎ ফালাইয়া দেখো, অসুস্থ ফালাইয়া দেখো, দেখো কয়দিন তোমার নাম লয়। হা কি পরীক্ষা শুরু হয়েছে নবীর উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দিয়া দিল, সারা শরীরের মধ্যে ফুসকা পড়ে গেল। ফুসকার নিচে এরকম কিরা পোক দেখা দিল। রে যুবক, কিরা পোকে সারা শরীর খাইতেছে, শরীরটা ফুইচা যাইতেছে। নবী এইদিকে আমার ভাইরা বন্ধুরা মানুষেরা কয় তাড়াতাড়ি বাইরো, এলাকা সাইরা বাইরো, তোমার দুর্গন্ধে আমরা থাকতে পারবো না। রহিমা তিনি তো আছেন, মা বাবা আইসা কয় মারে তুই আয়, তাড়াতাড়ি আয়। বিবি রহিমা তিনি একজন জমিদারের মেয়ে, তিনি একজন বাদশার মেয়ে। বাবা আইসা মারে আয়। বিবি রহিমা কই না গো বাবা, আমার স্বামী যত শরীর তার ফচ্চা যাক, যতই দুর্গন্ধ বের হোক, আমি আমার স্বামী সাইরা যাইমু না। এ যুবক, প্রেম ভালোবাসা কারে কয়? স্বামী স্ত্রীর ভিতরে কি মহব্বত? ভালোবাসা বিয়ার আগে নয়, প্রেম ভালোবাসা বিয়ার আগে নয়, বিয়ার পরে। এর ভিতরে মজা আছে, আরাম আছে, শান্তি আছে, ঠিক কিনা জোরে কও। আইয়ুব নবী বিবি রহিমায় কয় না না বাবা, আর কোথাও আমাকে নিয়ে যেতে পারবা না, আমি আর কোথাও বিয়ে বসবো না, আমি আমার স্বামী ছাড়া যাব না।
স্বামী যেখানে যায় যেখানে থাকি জায়গায় আমিও থাকবো। কই মারি মানুষেরা তো এলাকায় থাকতে দিতেছে না, কই যেখানে যাবে সেখানে আমিও যাব। মানুষেরা কই রহিমা জামাই নিয়ে তাড়াতাড়ি এলাকা ছেড়ে ভাগো, আমাদের গ্রাম ছেড়ে তুমি ভাগো, এত দুর্গন্ধ, গ্রামের ভিতরে আমরা টিকতে পারবো না। সে যদি তাকে আমরা পারবো না। স্বামীকে নিয়া দইরা দইরা বিবি রহিমা তিনি রাস্তায় চলে আসলেন। এত বড় জমিদারি বাড়ি সব সেইরা তিনি রাস্তায় চলে আসলেন। পথিকেরা কয় রাস্তা থেকে ভাগো, তোমরা যদি রাস্তার কিনারে বসা থাকো আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না। স্বামীর নিয়ে চলে গেলেন মাঠে। মাঠে যাওয়ার পর মানুষেরা কয় আমরা এখানে তোমরা থাকলে কৃষিক্ষেতে কাম করতে পারি না, জমি জমায় কাম করতে পারি না, এত দুর্গন্ধ, তাড়াতাড়ি দূরে যাও। স্বামীর নিয়ে চলে গেলেন জঙ্গলে। জঙ্গলে যেই জায়গায় এলাকার মানুষদের ময়লা ফালানো হয় ডাস্টবিন, ওই ডাস্টবিনের পাশে যাইয়া বিবি রহিমা একজন বাদশার মেয়ে হইয়া, একজন নবী পরিবারের মেয়ে হইয়া, কিতাবে লেখছেন ইউসুফ নবীর বংশের মেয়ে হলেন রহিমা। আল্লাহু আকবার। ওই ডাস্টবিনের পাশে যায় থাকেন। ডাস্টবিনের দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণে কেউ পাশ দিয়ে যায় না। রহিমা মনে মনে ভাবেন এই ডাস্টবিনের পাশে যদি স্বামীকে নিয়ে থাকে কেউ আর সরাবে না, কারণ এদিক দিয়ে মানুষ আওয়াজ আওয়াই করে না। কিন্তু ডাস্টবিনের যে দুর্গন্ধ এর চেয়েও আইয়ুব নবীর শরীরের দুর্গন্ধ আরো বেশি। এই ডাস্টবিনের পাশেই স্বামীর নিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। দিনের বেলা তিনি বসতিতে যান, যায়া মানুষের কাজ বাড়িতে কাম কইরা স্বামীর জন্য কিছু খাওয়া নিয়ে হাজির হন। স্বামীকে তিনি তুলায় তুলায় খাওয়ান, কিন্তু কেমনে খাওয়ান? চামচ দিয়ে খাওয়ান না, কারণ পুরা বডিটা পোকায় খেয়ে ফেলছে রে যুবক, এমনকি মুখের ভিতর পোকা, জামিগুলা পোকায় খাইতেছে। আইয়ুব নবী কান্দের কই মালিক বডিটা তুমি পোকা দিয়ে খাওয়াইতেছো, তুমি খাওয়াও, মুখটাও খাওয়াইতেছো খাওয়াও, কিন্তু জিহ্বাটা তুমি পোকা লাগায়ও না, কারণ আমি জিহ্বা দিয়া তুমি আল্লাহর জিকির করি। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়ে কও না যুবক, কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ कमी हक़-ए खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলো আল্লাহু আকবার। এইবার দেখা গেল আল্লাহর নবী আল্লাহ জিহ্বাটা তুমি পোকা দিয়ে খাওয়াও না, আমার জিহ্বাটা যদি পোকায় খায় বাঁচবো কেমন কইরা? আমি তোমার নামের জিকির যদি না পারি আমি বাঁচতে পারবো না। এই অবস্থায় বিবি সাহেব তিনি তো কেমনে খাওয়াবে? হাত লাগাইতে পারে না, চামচ মুখে লাগাইতে পারে না। এই যে জামিটা ক্ষত হয়ে রইছে, লাল হয়ে রইছে পোকায় খাইয়া, চামচ লাগাইলে ব্যথা পায় নবী, আঙ্গুল দিলে পরে আঙ্গুলের নখ লাগলে ব্যথা পায়। এজন্য বিবি রহিমা নিজের জিহ্বাটারে চামচ বানাইছে, চামচ নিজের জিহ্বাটার মধ্যে হালুয়া লইয়া এই জিহ্বাটারে চামচ বানায়া স্বামীর মুখের ভিতরে জিহ্বা দিয়া হালুয়া ঢুকায়া দেয়। আমার নোয়াগার এলাকার মা বোনেরা একটু দিল লাগায় শুনো, স্বামী ভক্তি কাকে বলে একটু মন দিয়ে শুনো। এজন্যই রাসূল বলেছে কোন স্ত্রী দুনিয়ায় আছে, স্বামী মারা যাইতেছে, এই অবস্থায় স্বামী যদি কয় বিবি গো আমি তোমার উপর, এই স্ত্রী আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে। অথবা স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি কয় বিবি আমি তোমার উপর খুশি, রাসূল কয় বিবি মারা যাইতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। এজন্যই যুবক রাসূল বলেছে আইয়ুমা ইমরাতিন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা
দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। নামাজ পড়ছে যেই মহিলা ঠিক টাইমে, রোজা রাখছে রমজান মাসে, স্বামীরে মান্না চলছে, স্বামীর খেদমত কইরা গেছে, স্বামীরে খুশি রাইখা গেছে, আর নিজে পর্দা করে চলছে, এই 4টা কামের হিসাব যে মহিলায় দিব, রাসূল কয় আমি নবী তার জান্নাতের গ্যারান্টি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। স্বামীরে খুশি করার তাল খবর নাই, খুশি করার খবর হইল এলাকার মানুষে। ওই দেখা যায় বিয়া শাদী হইছে, তখন দেখা যায় মহিলারা সুন্দর কাপড় পইরা সোনো পাউডার লাগাইয়া, টুট পালিশ, নাক পালিশ, গাল পালিশ লাগাইয়া বিয়ার অনুষ্ঠানে যায়। আর জামাইয়ের দ্বারা যতক্ষণ থাকে তখন সিরা একটা শাড়ি আর ওই খালি লেগে রইছে, গন্ধ করে। আসেনি না? যেই স্বামীর সামনে থাকতো ফিটফাট হইয়া, স্বামীরে খুশি রাখার লাগে, স্বামী যদি বউরে সুন্দর দেখে পোশাক পরে রইছে, সাজ্জা গুজ্জা রইছে, তাইলে স্বামীর মনটা খুশি থাকে না? মাতে না দিব? হ্যাঁ, ইগানো যারে খুশি রাখলে আল্লাহ খুশি, তার সামনে চুল মূল সব আউলা জাউলা হইয়া, আর খাপড় একটা ইবাইছে ছিঁড়া যাইতেছে, মাটি লাগতেছে, ফেক লাগতেছে, মুরগির বিট লাগতেছে, খবর নাই। কিন্তু একদিন খালি বিয়াত যাওয়ার লাগবো কোনো অনুষ্ঠানও, ইদিন তাই 1 ঘন্টা ধরে খালি হাজন হইয়াছেন। কারে দেখাইতাই গো, কারে দেখাইতাই হাজন? ফরফুরুষে দেখাইতেছ, এই তোমার স্বামীর দেখাইতেছ না। স্বামীর জন্য ঘর থেকে বাইরিলে যখন দেখে আরেকজন সুন্দর, বাবারি মোশন করে আটে, তখন তো হের নজর ইবাই যাইবই, কারণ তুমি তো সিরা খাবার হইলে তার সামনে আও, তো ফিটফাট আরেকদিকে দেখলে পরে নজর যাইবই, তো বেটাই দেখালে দুঃশা লাভ আসেনি। এজন্য আমি বলি, যত জামাইয়ের মন অন্যবায় যায়, জামাইরও অত দুঃশা লাভ নাই, বউরও দোষ আছে। ঠিক কিনা জোরে এখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসুবিধা হইতেছে আপনাদের? আল্লাহ রাসূল কইছে, লম্বা সফর থেকে আইছো তুমি, আগে ঘরে ঢুকতে হয় না, মসজিদে অবস্থান করতে, এটা নবীর সুন্নত। 40 দিনে চিল্লা লাগাই আইছো, চিল্লাত আওয়ার পরে কই দিব, কিন্তু যে বাড়ি যে যাইতেছো চিল্লা শেষ কইরা ঘরে ঢুকতে পারতায় না, আগে মসজিদও যাইতায়, মসজিদও তুমি অবস্থান করতায়, এখানে নামাজ পড়তায়, এখান থেকে বাড়ির খবর ফাটাইতায় আমি আইছি, ফুলাফানিকে খবর দিতাম, মা আব্বা আইসুন, বা খবর ফাটাইতো, তখন তুমি পরে যাইতে। কেল লাগি আমার রাসূল ইটে সুন্নত জারি করলেন। তুমি যদি লম্বা সফর করে আইয়া ঘরে ঢুকি যাও আটকা, তোমার বউর চুল কি জাত আছে, শাড়ি কি জাত পরছে, কেমনে কোন অবস্থানে আছে, এটা তো তুমি জানো না। গিয়া যদি দেখো তার চুলমুল আউলা জাউলা, তার শাড়িও একবারে পুরা অপরিষ্কার, হ্যাঁ খালি সালি লাগাইল, তখন তো তোমার রুচি উঠতে যাইব, তোমার আকর্ষণ থাকতো না, বউর প্রতি যে আগ্রহ এটা কমবো। এজন্য রাসূল কয় না, আগে মসজিদে অবস্থান করবায়, সুযোগ দিবায়, বউ যেন সুন্দর হইয়া সাজ্জা গুজ্জা তোমার লাগে বাড়সায়। মাতো না বা? দেখছেন আমার নবীর আদর্শ কত সুন্দর। আজকে বেজালটা কেন লাগি, গড় শান্তি নাই কেনে? খালি জামাই নে দুইশো, জামাই হলে দুইশো লাভ নাই, তো গড়ে কেন লাগি শান্তি নাই? দোষ সকলেরই আছে, ঠিক কিনা? আমরারও দোষ আছে, আমরারও নজর খালি ইবাই আর হিবার যায়, আর ইবাই হিবাই যাওয়ার জন্য যাওয়া যায় যে এর লাগি বউরও কিছু দোষ আসেনি না? না, এজন্য মা বোনদেরকে কই, সাবধান, সাজ গোজ এগুলা স্বামীর জন্য, ফরফুরুষের লাগি না। স্বামীর সামনে তুমি সাজ্জা থাকো, স্বামীর সামনে তুমি পরিপাটিয়ে থাকো, যেন তার মন অন্যবায় না যায়। ভাইরা আমার, এলাকার ভিতরে ঢুকেন যে মানুষের বাড়িতে কাম কইরা স্বামীর জন্য তিনি খাবার নিয়ে আসেন। একদিন আইতে আইতে দেরি হয়ে গেল, খাবার পাইতেছেন না, কামও পান না। একজন ইহুদি মহিলায় কয়, আমি তোমারে কাম দিতে পারি, অথবা হালুয়া দিতে পারি, খাবার দিতে পারি, কিন্তু বিনিময় লাগবে। বিনিময় রহিমায় কয়, আমি কাম করে দিমুনি। মহিলা কয়, আমার কাম লাগতো না, টেকা লাগবো, খাওয়ার নিতে টেকা লাগবো। বিবি রহিমায় কয়, টেকা নাই, পয়সা নাই, দিমু কেমনে? কয়, তোমার লম্বা চুল আছে, চুলটা দিলাও আমারে, কেটে নিয়ে দিমু, চুল দাও, তাও তোমার খাওয়ান দিমু। বিবি রহিমায় কয়, না গো মা, চুল নিও না, চুলটা আমার লম্বা, আমার এই চুলটা দইরা দইরা আমার স্বামী মাটি থেকে বসা থেকে দাঁড়ায়। আমার স্বামী সাধারণ কোন স্বামী নন, তিনি আল্লাহর বহুত বড় পয়গম্বর। আল্লাহু আকবার।
ইনি আল্লাহর বহুত বড় পয়গম্বর, তার উপরে আল্লাহর পরীক্ষা চলছে। আল্লাহু আকবার। আমার স্বামী অসুস্থ, মাটিতে শুয়ে থাকে, পড়া থাকে, পোড়া কিরা পোকে খায়। প্রয়োজনে হাজত সারতে যদি তার দাঁড়াইতে হয়, উঠতে হয়, তখন আমার চুল দইরা টান দিয়ে আমার স্বামী দাঁড়ায়। অতএব এই চুলটা কাইটো না, এই চুলটা কাইটো না, এই চুলটা হলো আমার স্বামীর জন্য লাঠি। আল্লাহু আকবার জোরে কর। ইহুদি মহিলায় কয় না, চুল দেওয়াই লাগবো। তাহলে একটু কাটতে লাও, আমার স্বামী তো উপাস, খাওন তো দেওয়ান লাগবো। একটু চুল কাটছে। এইদিকে ইবলিসের সুযোগ পাইছে। ইবলিসে মানুষের সুরত দইয়া আইয়ুব নবীর কাছে আইয়া কয়, ও আইয়ুব, তোমার বউ যে প্রতিদিন তোমার লাগে খাওয়ার নিয়ে আয়, মানুষের বাড়িতে গিয়া কেমনে আনে জানুনি? আল্লাহর নবী কয় কেমনে? কয় চুরি করে আনে। আমার বিবি চুরি করে আনবো, ওইটাই পারে না, অসম্ভব। সে একজন নবী পরিবারের মেয়ে, আর আমি আমার স্ত্রীরে চিনি, আমার স্ত্রী চুরি করে আমার খাওয়াইতে পারে না। বিশ্বাস না হইলে চুল দেখো, আজকে ধরা পড়ছিল, চুল কাটতে দিলাইছে। দেখছেন নি কত বড় ডাকাইতি প্লিজ। আল্লাহর নবী আইয়ুব কয় যদি এমনই হয় তাহলে তার 100টা বেদ দিমু, কসম করলাম বেদ দিমু। তিনি আইসেন খাবার নিয়া। আইয়ুব নবী খানা খায় না, কয় খানা খাইমু পরে, আগে তোমার চুল দেখাও। কই গীতা, কই কেনে? কই চুল দেখাও। চুল দেখে দেখেন চুল একটু কাটা। নবী কয় তুমি আমারে চুরি কইরা না খানা খাওয়াও? বিবি সাহেব পায়ে ধইরা কয় স্বামী গো, বিশ্বাস করো আমি চুরি করি নাই। তাহলে কেমনে? কয় মহিলা এরকম শর্ত লাগাইছে, এজন্য চুল দিছি। আল্লাহর নবী কয় বুঝছি, তাহলে এটা ইবলিসের কাম। আল্লাহ পাক কয় ও আইয়ুব, এটা ইবলিসে করছে, তোমার বিবি রহিমা এমন না। তবে কসম তো করছো, কসম তো পুরা করন লাগবো। কসম করলা কেনে? কসম যখন করছো, কসম পুরা করা লাগবো। 100টা ছোট ছোট বেত একখানো করো, বাঁশের কঞ্চি কইরা 100টা ছোট ছোট কঞ্চি একখানো কইরা আস্তে করে একটা বাড়ি দেলাও, আমি আল্লাহ কসম পুরা করে নিব। আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, একদিন আইয়া এরকম ভাবে তিনি খানা খাওয়াইতেছেন, বিবি রহিমা খানা খাওয়াইতেছেন, জিব্বাটা দিয়া ভিতরে ঢুকে তিনি খানা খাওয়ান। এরে ভাই 13টা বছর চলে গেল, এইভাবে পোকা শরীরে লইয়া 13 বছর গেছে। কয় বছর? 13টা বছর যাওয়ার পর বিবি রহিমা একদিন এরকম জিব্বাটা ভিতরে ঢুকায় তিনি হালুয়া ভিতরে ঢুকাইবেন, ওই অবস্থায় তার জিব্বার মধ্যে একটা পোকায় কামড় মারছে। আল্লাহর বান্দি পোকার কামড়টা খাইয়া চিৎকার দিয়া যন্ত্রণায় তিনি মাটিতে পড়ে গেছেন, কাঁদতেছেন আর বলতেছেন স্বামী গো, একটা পোকার কামড় আমি সইতে পারলাম না, তাও একবারের জন্য সইতে পারলাম না। এতগুলা পোকা আজকে 13টা বছর ধরে তোমারে কামড়াইতেছে, কেমনে তুমি সহ্য করতেছ? একটা পোকার কামড় সইতে পারি নাই গো স্বামী, এতগুলা পোকার কামড় তুমি কেমনে সইতেছ? ভাইরা বন্ধুরা, এবার বিবি রহিমা স্বামী পায়ে ধরে হাতে ধরে একটু আল্লাহরে কও, আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয়। আইয়ুব নবী কই বিবি গো, কি কইছো তুমি? 70 বছর আল্লাহ আমারে সুস্থ রাখছে, আর অসুস্থ রাখছে মাত্র 13 বছর। অসুস্থ 70 বছর যে মালিক আমারে সুস্থ রাখছে, অসুস্থ বানাইছে মাত্র 13 বছর হইছে, এখনো 70 হয় নাই। অসুস্থ যদি 70 পর্যন্ত যায় তখন কইতাম পারি আল্লাহ সমানে সমানে হইছে, এখন সুস্থ করে দাও। সুবহানাল্লাহ। আমরা একদিন অসুস্থ হইলে পাগল হয়ে যাই, একদিন জ্বর উঠলে পরে পাগল হয়ে যাই।
কিন্তু আল্লাহর পয়গম্বর কয় কি, তখনই আল্লাহর পয়গম্বর কই, বিবি তোমার যদি কষ্ট হয় তুমি চইলা যাও, আরো 3টা বিবি আমার মারা গেছে, তুমি যদি এদের পাশে ঘুমন্ত থাকতে তুমি ওই দিন মারা যাইতা, আমি একাই থাকতাম। তোমার যদি সেবা করতে কষ্ট হয় বিবি গো, মাপ চাই, তুমি চলে যাও। বিবি রহিমার সাথে সাথে পা জড়ায় কই, না গো স্বামী, ভুল হয়ে গেছে, মাফ কইরা দেন। আর জীবনে আমি এমন কথা তোমারে কইমু না। বাইরে 18টা বছর গেল, পার হইল। তখন আল্লাহ কয়, জিব্রাইল যাও আমার আইয়ুব রে যায়া কও, আমার আইয়ুব কেমন আছে, আমার সালাম দাও। 18 বছর পর জিব্রাইল আমিন আইসা কই, নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনারে সালাম। আল্লাহ আপনারে জিগাইছে, আল্লাহ আপনারে সালাম দিছে। এইবার আইয়ুব নবী সালামের জবাব দিতে একটু দেরি করছেন। জিব্রাইল আমিন কয়, আপনি যদি নবী হইয়া সালামের উত্তর দিতে দেরি করেন তাহলে উম্মতে করব কি? আইয়ুব নবী কয়, আমি দেরি কেন করছি জানোনি? তুমি যেই মুহূর্তে আমারে সালাম দিছো এই মুহূর্তে আমার জিহ্বায় একটা ফোঁকা উঠছে, জিহ্বা খাইবার লাগি। আমি যদি ওই মুহূর্তে জিহ্বাটা লড়াইয়া তোমার সালামের জবাব দেই তাহলে পোকাটা জিহ্বা থেকে মাটিতে পড়ে যায়। আমি ভয় পাইছি পোকায় যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রে, আল্লাহ তুমি ফাটাইছিলা তোমার নবীর জিহ্বায় একটু খানা খাইতাম, আমারে খাইতে দিছে না, ফালাই দিছে। কি জবাব আমি দিব? ওই জন্য আমি একটু দেরি করে জবাব দিছি। পোকাটা যখন খাইয়া নিরাপদ জায়গায় গেছে তখন আমি জবাব দিছি। জিব্রাইল আমিনের চোখ থেকে পানি ঝরে, জিব্রাইল নিজেও কান্দে কান্দে কান্দে। এবার জিব্রাইল আল্লাহর কাছে গিয়া জিব্রাইল নিজে কাঁদতেছে, মালিক। আল্লাহ কয়, জিব্রাইল আমার আইয়ুব রে কেমন পাইছো? জিব্রাইল কয়, মালিক কেমন পাইছি আমি কইয়া বুঝাইতে পারবো না। এত সুন্দর জবাব, তোমার উপরে এত এমন খুশি মালিক, আমি কেমনে তোমারে বুঝাই? তবে তোমার কাছে সুপারিশ করি আমি জিব্রাইলে, আল্লাহ আর পরীক্ষা নেওয়া লাগতো না, আর পরীক্ষা নেওয়া লাগতো না, তোমার আইয়ুব নবীরে তুমি সুস্থ করে দাও। আল্লাহ কই, জিব্রাইল যাও, যা কও আমার আইয়ুব রে ফার কুরালি দিয়া, ফার মুরা দিয়া মাটিতে এরকম আঘাত করতো, ফার মুরা দিয়া মাটিতে আঘাত করলে আমি ফানি বাইর করে দিমু। এই ফানি খাইতো কইবায়, এই ফানি শরীরে লাগাইতো হইবায়, সাথে সাথে সব পোকা শরীর থেকে মাটিতে জয়রা জয়রা পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা সুস্থ করে দিল, পুরা সুস্থ। 25 বছরের যুবক রহিমা, তিনি খাবার নিয়ে আইছেন, আইয়া দেখেন এই জায়গায় স্বামী নাই। ওই জঙ্গলের এক কোনায় দেখা যায় একজন যুবক পিছন দিয়ে এইভাবে বসা রয়েছে, চেহারা দেখা যায় না। বিবি রহিমা তখন কাঁদতেছে, কই মালিক আমার স্বামীরে বাঘে মনে খায়া ফেলছে, আল্লাহ আমার স্বামীরে মনে হয় বাঘে খায়া ফেলছে। হায় রে হায় হায় হায়, আমি কেন দূরে গেলাম? এই কুয়া বিবি সাহেব কাঁদতেছে। একটু দূরে যায় দেখে একটা যুবক বসা, চেহারা দেখা যায় না। পিছন থেকে ডাক দিয়ে কয়, যুবক ওই ডাস্টবিনের পাশে আমার স্বামী ছিল, সুস্থ মানুষ, কিরা পোকে খাইতেছে। আমি গেছিলাম খানা আনতে, আইসা দেখি নাই। তুমি দেখছো নি? মনে হয় কোনো বাঘ ভাল্লুক আবার আইলো কিনা। তুমি আমার স্বামীরে তুমি দেখছো নি? কও। আইয়ুব নবী তিনি তো ফিস দিয়া বসা, কথা কয় না। বারবার যখন জিগাইতেছি, ও যুবক একটু কও কও, সাথে সাথে নবী মুখটা ফিরে চাইছে, সাইয়া কয়, দেখো তো চিননি, আমি তো তোমার স্বামী আইয়ুব। বিবি রহিমায় কয়, কও কি তুমি? পাগলের মতো কথা। তুমি 25 বছরের একটা যুবক, আমার স্বামী 70 বছর সুস্থ আছিল, আরো এখন গেছে 18 বছর, তার বয়স এখন 90। তুমি আমার স্বামী, কও কি? আইয়ুব নবী তখন মুচকি হাসে আর কয়, বিবি গো একটু চিন্তা করে দেখো, আমার যৌবনের চেহারাটা একটু খেয়াল করো, দেখো আমার নাক, আমার চোখ, আমি যে আল্লাহর পরীক্ষায় সবর করেছি, এজন্য আল্লাহ আমাকে নিয়ামত বাড়ায়া দিছে।
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ কয় তুমি যদি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়ায় দিব, তুমি যদি সবর করো তোমাকে অফুরন্ত পুরস্কার দিব। এজন্য আল্লাহ আমারে পুরস্কার বাড়ায় দিছে, সন্তানগুলো আল্লাহ আবার ফিরাইয়া দিছে, বিবিগুলাকে আল্লাহ পাক আবার জীবিত করে দিছে, সন্তানকে আল্লাহ আবার জীবিত করে দিছে, এমনকি সহায় সম্পদ আল্লাহ যা নিছিল সব আবার ফেরত দিছে। কিতাবের ভিতরে লিখেন আইয়ুব নবী এমন নিয়ামত আল্লাহ তারে পরে দেওয়া দিছে, বৃষ্টি যেভাবে ফানি পড়ে এইভাবে ইনি হাঁটলে পরে পিছন দিক দিয়া স্বর্ণ বৃষ্টির মতো আসমান থেকে পড়তো। আল্লাহ জিজ্ঞাসিল আইয়ুব এখন কেমন আছো? আইয়ুব নবীকে আল্লাহ আগেই ভালো ছিলাম। আল্লাহ কয় কেন? অসুস্থ থাকাকালীন সকালেও তুমি একবার আমারে জিগাইতা আইয়ুব কেমন আছো, বিকালও আমারে জিগাইতা আইয়ুব কেমন আছো। আল্লাহ তুমি যে আমারে জিগাইতাই সকাল বিকাল আইয়ুব কেমন আছো, এই ডাকটা এখন আর শুনি না, এজন্য আমার অসুস্থতাটাই ভালো আছিল। সুবহানাল্লাহ। আশিক কারে কয়? আল্লাহর আশিক কারে কয়? এজন্য বুঝবো আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মানুষ শুনো, তোমাদের এই নোয়াগার যে জমিন, এই জমিনও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ বেনামাজিরে আর কত জমিনে হাঁটতে দিমু, আল্লাহ সুদকুররে আর কত জমিনে হাঁটতে দিমু। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু, ও আল্লাহ বেনামাজির ফায়ের বোঝা আর কত নিতাম, আসবিরু ইলা মাতা আসবিরু, অনুমতি দাও আমি ওই নাফরমানগুলির গিলে ফেলবো। আল্লাহ আমি জমিন আর সইতে পারি না, অহংকারীর পায়ের হাঁটা আর কত শুনবো। আল্লাহ পাক কয় কেন, কি হইছে তোর? কয় এরা নাফরমান, নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারাম মানে না, এরে আমি জমিনের উপর দিয়ে কেন হাঁটতে দিছো? কত জমিনের উপর দিয়ে হাঁটবো, সুযোগ দেও, এরে জিন্দা দাফন করে দেই। আল্লাহ কয় চুপ। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ কয় রে জমিন চুপ, সাবধান, ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি। এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি। এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, এরপরও আমি আমার বান্দা বান্দিকে কেন নগদ ধরি না জানুনি? কারণ এই মানুষ জাতিকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কাউকে বানাইতে আল্লাহ হাত লাগাই নাই, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানাই নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, এই মানুষ যখন বানাইছি আমি আল্লাহ নিজের হাত লাগাইয়া বানাইছি। আল্লাহ পাক কয় জমিন জানুনি, জমিনে এখনো আমার কিছু বান্দা বান্দি আছে, চার দল, লাউলা বাসা ইখরুকা ওয়াশাবাবু খুশা। একদল হলো আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, বুড়া হয়ে গেছে, কোমরে তার শক্তি নেই, অথবা সে অসুস্থ, সে রুকু করতে সেজদা করতে তার কষ্ট হয় রুকু করতে সেজদা করতে। এরপর আমার বান্দা কষ্ট করে করে যখন আমাকে রুকু দেয়, কষ্ট করে সেজদা দেয়, তার রুকু সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দ্বিতীয় আল্লাহ কওয়ার শাবাবু খুশা, এ জমিন এখনো জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, বন্ধুদের সাথে গান বাজনায় যায় না, গানের আয়োজন করে না, অথচ যুবকের যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো গান বাজনায় যাওয়া, যৌবনের চাহিদা হলো জিনা করা, যৌবনের চাহিদা হলো নেশা করা। না না, এরপর আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক বন্ধুদের সাথে গান বাজনায়ও যায় না, গুনার কাজেও যায় না, না না, যৌবন কালে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে তারে ওয়াজ মাহফিল করাইতে দেখা যায়। আমি আল্লাহ যখন ওই যুবকের চেহারার দিকে তাকাই, কলিজার দিকে তাকাই, তখন দেখি তার কলিজায় দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা নয়, কলিজায় আমি আল্লাহর প্রেম ঢুকায় রাখছি। ওই যুবকের দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। যুবক, তুমি তোমারে চিনো না, তোমার মতো যুবকের সেজদার উসিলায় আল্লাহ এই জমিন টিকায় রাখছে। এটা আল্লাহর কথা।
এটা আল্লাহর কথা। তাহলে যৌবনে আল্লাহর গোলামি করা দরকার আসেনি না নাই? এই জমিনে যত আল্লাহর ওলি হইছে সবাই ওলি হইছে যৌবন কালে। যৌবনে ওলির দফতরে নাম লেখা হয়, আর বয়স যত বাড়ে আল্লাহ মর্যাদা তত বাড়ায়। বৃদ্ধ মানুষের হাজার সেজদা আর একজন যুবকের সেজদা আর হাজার বৃদ্ধের সেজদা ফাল্লায় যদি ওজন দেওয়া হয়, যুবকের সেজদার ফাল্লা ভারী হয়ে যায়। কারা কারা আল্লাহর গোলামি করতে রাজি আছে? হাত উঠে আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। মুর্দেগানের রুহের মাগফিরাত কামনা আজকের মাহফিল। শোনো, রাসূল কইছে জুম্মার দিন যদি তোমরা কবর জিয়ারত করো, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি সন্তান কবর জিয়ারত করে তাহলে আল্লাহ